সিলেটে আলোচিত মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়া সহ 4 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 11 নভেম্বর দুপুর 2টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরফিন জিহাদ ভুইয়া 7 দিনের রিমান্ড চাইলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহেল বাদল 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার 9 নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। রবিবার মরদেহ উদ্ধারের পর সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কানাইঘাট থানার বীরদল ভাদারি ফোদ গ্রামের মৃত ময়না মিয়া আনিফ জান ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া, একই এলাকায় ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল খালিক আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 আসামিকে সোমবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী শহীদুল আসলাম উপস্থিত ছিলেন। কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ। অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার রিমান্ডের পর জানা যাবে। এর আগে বেলা 12:30টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়। নিখোঁজের 8 দিন পর রবিবার 10 নভেম্বর ভোরে সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহার মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়। নিহত মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাদারি ফোদ গ্রামের শামীম আহমদের মেয়ে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।